কেনাকাটা করতে কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। আগে ভালো লাগতো। মনে করেন যে আগে যখন প্রথম শপিং করা শিখছি, তখন মনে করেন যে মার্কেটে ঘুরতে অনেক ভালো লাগতো। আর আমার সাথে যারা মার্কেটে যাইতো, তারা মনে করেন বিরক্ত হয়ে পাগল হয়ে যাইতো, বলতো যে আর দরকার নাই, অনেক ঘুরছি, আমার শখ মিটে গেছে, ঠিক আছে। তার পরবর্তীতে মনে করেন যে যদি কোনো সময় আমার মা কিংবা অন্য কাউকে সাথে করে নিয়ে যেতাম, তো আমার মা বিশেষ করে এই কথাটাই বলতো যে এক দোকানে যা আছে অন্য দোকানে সে মানে তাই তো আছে, খালি খালি এতগুলো দোকান দেখা লাভটা কি, ঠিক আছে, এরকম আর কি রাগারাগি করতো। তাই আমি বলতাম যে এক দোকানে যে কাপড় আছে অন্য দোকানে কি একই কাপড় আছে নাকি। তো এরকম আর কি 10 দোকান না ঘুরে, তো কারণ দোকানদাররাও মন খারাপ করবে যে বেচারারা আমরা দোকান দিয়ে বসে আছি, শুধু এক দোকান থেকে সব কিছু কিনে নিয়ে গেলো। তো সেইখানে অনেক দোকান ঘুরে ফিরে আর কি কেনাকাটা করা লাগে, এটা সবাই করে, শুধু আমি না। তো যাই হোক, আজকে শুধু মানে অনেক কিছুই কেনাকাটার পর মনে করেন যে কিছু ব্যাগ নিতে আসছি, এই সাইড ব্যাগগুলোও নিতে আসছি, একটা বড় কাপড়ের ব্যাগও নিতে আসছি, যেগুলোর জন্য আর কি মানে অনেক দিন ধরে আর কি শপিংয়ে আসার একটা প্ল্যান প্রোগ্রাম চলতেছিল। তো যাই হোক, আজকে সেই প্ল্যানের আর কি অবসান ঘটলো আর কি। শেষমেশ মনে করেন যে ব্যাগ কিনে নিতেই আসছি আর কি। এই জায়গায় ব্যাগগুলো অ্যাকচুয়ালি আমার জন্য না, ব্যাগগুলো আরেকজনের জন্য। আমি নিজের জন্য কোনো সময় কোনো মার্কেট করি না, আমি অন্যের মার্কেট করে দিতে আমার কাছে ভালো লাগে। তো সেটাই আর কি আমার মানে বেশিরভাগই হয় আর কি। এই যে দেখেন বড় একটা ব্যাগও নিচ্ছি, যেগুলো অনেক কাপড় চাপড় নেওয়া লাগবে হয়তো, বা আবার এইখানে আবার ছোটো কিছু ব্যাগগুলো নিচ্ছি যেগুলো কাগজপত্র বহন করা লাগবে। তো এই ব্যাগগুলো কী কারণে কিনছি আর কী কারণে এত কিছু শপিং করা, অবশ্যই পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনারা আগামীতে দেখবেন, যেটা আর কি অনেক একটা দুঃখজনক বিষয় হয়তোবা। আর বেশি দিন নাই, হয়তোবা কী বলে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, তো সেই জন্য এত কিছু। তো যাই হোক, অল্প কিছু মানে শপিং করার পর এখন চলে যাব। তো দোকানদার ভাইয়া মনে করেন যে ভালোই আছিল, এখানে পাইকারি দোকান। তো একটা বিশেষ একটা ঘটনা ঘটে গেছে, ব্যাগটা কেনার পর ছোটো যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা ওই যে সামনের দোকানে দেখেন রয়েই গেছে। এই জিনিসটা আমরা খেয়াল করিনি। পরবর্তীতে মনে করেন যে ব্যাগটা কিনে টিনার টাকা পেমেন্ট করে আমরা চলে যাইতেছি, চলে যাওয়ার পর মানে সামনে কত দূর চলে গেছি, তখন দোকানদার ভাই আমাদের ডাক দিচ্ছে যে ভাইয়া এদিকে আসেন, কি আপনার তো ছোটো ব্যাগটা নেন নাই। তো সেই জন্য পরবর্তীতে খুলে দিকে আসলে ছোটো ব্যাগটা নেই। এইরকম মন মানসিকতা নিয়ে আমরা মার্কেট করি।